আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে রাখা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ গোলাম রাব্বি। লিখেছেন, সুন্নাহ এবং হাদিসের মধ্যে কোনো পার্থক্য আছে কি? থাকলে কি পার্থক্য? ধন্যবাদ। আপনি যে প্রশ্নটি করেছেন এটি একাডেমিক প্রশ্ন। একাডেমিক প্রশ্ন হলেও বর্তমানে আমাদের সমাজে এ নিয়ে একটু বিতর্ক আছে, যেহেতু বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং এই বিষয় নিয়ে কিছু ভাই মানুষের মাঝে বিতর্ক তৈরি করার অপচেষ্টা চালাচ্ছেন। পাশাপাশি কিছু মিসগাইডের বক্তব্য আমাদের সমাজে মানুষের কাছে এ বিষয়ে প্রচলিত বা প্রচারিত আছে। এই কারণে আমি বিষয়টি একাডেমিক, যদিও সংক্ষেপে, কিন্তু একাডেমিক খুব গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন এখানে যুক্ত করতে চাই। প্রথম কথা হচ্ছে, আস-সুন্নাহ হচ্ছে হিয়া তরিকাতুল মাসলুকা, এটা অনুসৃত পথপন্থা। আর হাদিস হচ্ছে আল হাদিস হুয়াল কাউল, সেটা হচ্ছে কথা। এই দুটি শাব্দিক দিক থেকে যদি আমরা এটাকে বিশ্লেষণ করি, তাহলে বোঝা যাবে যে সুন্নাহটা মানুষের কাজের সাথে সম্পৃক্ত আর হাদিসটা মানুষের কথার সাথে সম্পৃক্ত। কিন্তু সুন্নাহ এবং হাদিসের এই প্রয়োগ আহলুল ফিকহ এবং উসুলুল ফিকহের আলেমগণ, বিদ্বানগণ দুটাকেই একই অর্থে ব্যবহার করেছেন। অর্থাৎ সুন্নাহকে তারা মুরাদিফ, সমর্থক হিসেবে হাদিসের ব্যবহার করেছেন, হাদিসকে সুন্নাহ এর সমর্থক হিসেবে ব্যবহার করেছেন। যেমনিভাবে আহলুল হাদিসগণ সুন্নাহ এবং হাদিসকে সমর্থক হিসেবে ব্যবহার করেছেন। আপনি দেখেন, হাদিসে যে কিতাবগুলো সংকলিত হয়েছে, ইমাম তিরমিজি রহমতুল্লাহ হাদিসের কিতাব সংকলন করেছেন, সেটা সুনান আত-তিরমিজি, সুনান আদ-দারমি, সুনান আদ-দারাকুতনি, এগুলো সুনান নাম দিয়েছেন। এবং খোদ ইমাম বুখারী রহমতুল্লাহ হাদিস এবং সুনান দুটাই উল্লেখ করে তার সহিহ বুখারীর মধ্যে একসাথে উল্লেখ করেছেন। যে এই কথা বোঝানোর জন্য যে দুটি আসলে একই অর্থ বহন করে থাকে। অর্থাৎ প্রয়োগের দিক থেকে, মাদলুলের দিক থেকে যেটা বুঝায়, মাদলুল হচ্ছে মানে এই শব্দের মাধ্যমে যা বোঝানো হয়, এই শব্দের মাধ্যমে যে জিনিসকে ইন্ডিকেট করা হয় থাকে, অথবা পারিভাষিক দিক থেকে যে ব্যবহারটা করা হয় থাকে, সেটি। এই ক্ষেত্রে উসুল হাদিসের ওলামায়ে কেরাম সুন্নাহ এবং হাদিসকে ভিন্ন কোন অর্থে তারা ব্যবহার করেননি, বরং একই অর্থে ব্যবহার করেছেন। ফলে আমরা দেখতে পাই, আপনারা যদি যারা পড়ালেখা করেছেন তারা যদি একটু যান, আপনি দেখবেন যদি মানারে শরহ, যেটি ভারতবর্ষের যুগশ্রেষ্ঠ আলেম, অত্যন্ত প্রজ্ঞাবান আলেম ছিলেন, মুল্লা জীবন রাহিমাহুল্লাহ তাআলা, তিনি একটি শরহ করেছেন
মানারের যে সরার নাম দিয়েছে নূরুল আনোয়ার ফি শারহিল মানার, নূরুল আনোয়ার ফি শারহিল মানার, এই কিতাবের মধ্যে মোল্লা জীবন রাহিমাহুল্লাহ তাআলা তিনি উসুলুশ শারআ এর ব্যাখ্যার মধ্যে যে কথাটুকু ইমাম নাসাফি রহমতুল্লাহ আলাই মানারের মধ্যে উল্লেখ করেছেন, সেখানে বলেছেন আম্মাল আসলুল আউয়াল ওয়া হুয়াল কিতাব, আর আম্মাল আসলুস সানি ওয়া হুয়া সুন্নাহ, সেটা হচ্ছে সুন্নাহ। সুন্নাহ বলতে তিনি এটা বুঝান নাই যে মানে সুন্নাহ হাদিস নয়। এরপরে সেখানে হাদিসের আলোচনাগুলো এসেছে, হাদিসের কথাগুলো এসেছে। এখান থেকে বোঝা যায় যে উসুলুল ফিকহের পরিভাষা অনুযায়ী সুন্নাহ এবং হাদিসের মধ্যে তারা পার্থক্য করেননি। ফলে আমরা শরহে নুকবাতুল ফিকর হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ লিখা কিতাব, এই কিতাবের মধ্যে তিনি বলেছেন যে সুন্নাহ, হাদিস, খবর, আসার এই চারটি শব্দ মূলত ব্যবহারের দিক থেকে মাদলুল, এর মাদলুলের দিক থেকে এর মানে এটা যা বুঝায়, মানে এর মাধ্যমে এর মিনিং মানে পারিভাষিক যে মানে টার্মোলজিক্যাল যে মিনিং আছে সেটার দিক থেকে মানে চারটেই একই ক্ষেত্রে প্রয়োগ করা হয়ে থাকে। ক্ষেত্র বিশেষে পার্থক্য করা হয়, ক্ষেত্র বিশেষে পার্থক্য করা হয়ে থাকে। ক্ষেত্র বিশেষটা কি সেটা সামনে আমি বলছি। তাহলে এখান থেকে আমি বুঝতে পেরেছি সুন্নাহ এবং হাদিসের মধ্যে এই দিক থেকে মুহাদ্দিসিন কেরামগণ পার্থক্য করেননি, এবং উসুল হাদিস এবং উসুল ফিকহের বিদ্বান যারা আছেন, উলামায়ে কেরাম উসুলিয়িন যারা আছেন অথবা ফুকাহা যারা আছেন, তারাও আসলে সুন্নাহ এবং হাদিসের মধ্যে পার্থক্য করেননি, পার্থক্য করে দেখেননি। তারা এভাবেই মানে উল্লেখ করেছেন। কিন্তু প্রায়োগিক দিক থেকে দুইয়ের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। প্রায়োগিক দিকটা হলো এই দুটি শব্দ প্রয়োগ করার ক্ষেত্রে যখন কোথাও সুন্নাহ এবং হাদিস দুটাকে উল্লেখ করা হবে, তাহলে সুন্নাহ বলতে বোঝানো হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ফেল, ওই কাজটাকে, যে কাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং করতে বলেছেন। আর হাদিস বলতে বোঝানো হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কথা অথবা ওই কাজ অথবা ওই সমর্থন যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে প্রমাণিত হয়েছে। ফলে প্রায়োগিক ক্ষেত্রে একটু পার্থক্য করা হয়েছে সুন্নাহকে। কিন্তু সুন্নাহকে যারা প্রায়োগিক ক্ষেত্রে এই যে পার্থক্য করেছেন, তারা এই কথা বলেন নাই যে সুন্নাহ এর প্রয়োগটা বেশি নির্ভরযোগ্য বা উত্তম, বা সুন্নাহ এর প্রয়োগটা এটাই হচ্ছে সঠিক, আর হাদিসের যে প্রয়োগ রয়েছে এই প্রয়োগটা সঠিক নয়। তারা এটা কোথাও বলেননি, তারা এটা কোথাও বলেননি। বরং মুতাকাদ্দিমিন উলামায়ে কেরাম সুন্নাহ এর প্রয়োগটাকে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে গোটা আত-তারিক আল-হাদি আল্লাযী জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিদায়াত নিয়ে এসেছেন পুরা দ্বীনকে বুঝিয়েছেন। ফলে এই কারণে তারা সুন্নাহ শব্দটা প্রয়োগ করেছেন গোটা দ্বীনের মৌলিক বিষয়ের উপর, আকীদার মৌলিক বিষয়গুলোর উপর। এই বিষয়ের উপর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ একটি কিতাব লিখেছেন, কিতাবুস সুন্নাহ। ইমাম আবু বকর আসরাফ রাহিমাহুল্লাহ তাআলা একটি কিতাব লিখেছেন, কিতাবুস সুন্নাহ। এখানে আসলে সুন্নাহ বলতে মানে হাদিসকে বোঝান নেই। সুন্নাহ বলতে শরিয়ার মৌলিক যে বিষয়গুলো আছে, উসুল মূলনীতি যেগুলো আছে, মৌলিক বিষয় যেগুলো আছে, আকীদার যে মূলনীতি যেগুলো আছে সেগুলোকে বুঝিয়েছেন। সুতরাং এখান থেকে বোঝা যায় যে সুন্নাহ এর প্রায়োগিক দিক থেকে আলেমদের মধ্যে ব্যবহারের কিছুটা পার্থক্য রয়েছে ক্ষেত্র বিশেষে। ক্ষেত্র বিশেষে এই পার্থক্যের কারণে এই কথা বলা বৈধ নয় যে মানে সুন্নাহ বলাটা উত্তম হাদিসের চেয়ে না। এই পরিভাষাটি, হাদিসের পরিভাষাটি, এটা আহলে হাদিসগণ, মুহাদ্দিসিনগণ সবচেয়ে বেশি গ্রহণ করেছেন। কেন? এবার জানতে হবে। কারণ হচ্ছে এটি ব্যাপক। আর সুন্নাহ এর যে পরিভাষাটি রয়েছে, এই পরিভাষা এর মধ্যে ব্যাপকতা কম, এর মধ্যে ব্যাপকতা কম রয়েছে। ফলে
হাদিসের মধ্যে পরিভাষাটা ব্যাপক, ব্যাপক হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকেও হাদিস বলেছেন, কিন্তু কোরআনকে পৃথিবীর কোনো আলেম কোরআনকে সুন্নাহ বলেন নেই, অথবা কোরআনকে সুন্নাহ বলা হয়নি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একাধিক আয়াতের মধ্যে, কোরআনে কারীমের একাধিক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকেই হাদিস বলেছেন। কারণ হচ্ছে এই হাদিস শব্দটা ব্যাপক। যখন হাদিস শব্দটা প্রয়োগ করা হবে তখন এখানে এমন কতগুলো বিষয় যুক্ত হবে যেটা সুন্নাহ শব্দ দিয়ে এর মধ্যে ইনক্লুড হয় না। সুন্নাহ শব্দের প্রায়োগিক দিক থেকে কিছুটা মানে লিমিটেশন আছে। শুরুতে যে প্রশ্নটি সুন্নাহ এবং হাদিসের মধ্যে পার্থক্য, শায়খ তো একাডেমিক প্রাঙ্গণে ঢুকে গেলেন, কিভাবে শেষ করবেন? আমি বেশি লম্বা করবো না, শেষ করে ফেলবো, খুব সংক্ষেপে চলে যাচ্ছি। এই কারণেই আমি বলেছি যে হাদিসটা ব্যাপক। দেখুন, হাদিসের মধ্যে এমন আখবার আছে যেগুলো মুগাইয়াবাতের, অদৃশ্য জ্ঞানের, জান্নাত সম্পর্কে বলা হয়েছে, কিন্তু এগুলো সুন্নাহর মানে যদি কেউ বলে এগুলো মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেল না, মানে কবর আযাবের কথা বলা হয়েছে। অদৃশ্য জ্ঞানের অনেক বিষয় তথ্য দেওয়া আছে যেগুলো সুন্নাহর মধ্যে নেই। তারপরে কিয়ামতের আলামত সম্পর্কে বলা হয়েছে, কিয়ামতের আলামত এগুলো সুন্নাহর বিষয় না। সুতরাং যদি মানে সুন্নাহকে যে কনফাইন্ড ডিফিনেশন আমরা সুন্নাহর মনে করছি সেই জায়গায় যাই, তাহলে এটা এর মধ্যে অন্তর্ভুক্ত হবে না। এই কারণেই মূলত হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকারীর রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলোকে সমর্থন করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলোকে অনুমোদন দিয়েছেন, সেগুলো হাদিসের মধ্যে রয়েছে। ফলে এই জন্য আহলে হাদিসগণ, মুহাদ্দিসিনগণ, উলামায়ে কেরামগণ ওইটাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছেন, হাদিসটাকে অগ্রাধিকার দিয়েছেন। সুন্নাহটাকে তারা মানে নির্দিষ্ট পরিসরের মধ্যে সীমাবদ্ধ রেখেছেন। আসুন এরপরে যে পয়েন্টটি নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে এই, কেউ যদি মনে করেন যে সুন্নাহ এবং হাদিসের মধ্যে একটা ব্যাপক পার্থক্য রয়েছে, আর সুন্নাহ হচ্ছে কেবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তা কাজের নাম, কাজের নাম, আর হাদিস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আর অন্যান্য কিছু, তাহলে তিনি দ্বীনের মধ্যে একটা বিভক্তি তৈরি করলেন, একটা বিশাল বিভক্তি তৈরি করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ এবং কথা, এর মধ্যে যদি আপনি কাজকে গ্রহণ করেন, কথাকে বাদ দেন, কথা বাদ দিয়ে কাজ কি হবে, তাহলে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজগুলো আপনি সেগুলোকে সীমাবদ্ধ করে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত নির্দেশ আছে সেই নির্দেশগুলোকে যদি আপনি বাদ দিয়ে দেন, তাহলে আপনি ভুল কাজ করবেন। ফলে যারা এই যে পার্থক্য করেছে, পার্থক্য করার পেছনে একটা দুর্বিসন্ধি রয়েছে, এই পার্থক্য করার পেছনে একটা ষড়যন্ত্র রয়েছে। ষড়যন্ত্র হচ্ছে এই, তারা বলেন যে আমরা সুন্নাহ যেটা সেটা মানি, আমরা হাদিস যেটা সেটা মানি না। তাহলে আপনি সুন্নাহ মানেন কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন যেটা সেটাই তো না। এই কথা শুদ্ধ নয়, আপনার কথা শুদ্ধ নয়। এক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন 11টা, তাহলে আপনি কি এটা মানবেন কিনা? এটা তো মানেন না, ঠিক না? এটা তো রাসূল করেছেন, এটা তো এটা প্রমাণিত সত্য, প্রমাণিত সত্য এটা। আর এটা প্রমাণিত নয়, এটা ঐতিহাসিক সত্য। ঐতিহাসিক সত্য আর প্রমাণিত সত্যের মধ্যে পার্থক্য রয়েছে। 2 নম্বর বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাল করতেন। বিসাল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে 2-3 দিন সিয়াম পালন করতেন, 4 দিন সিয়াম পালন করতেন। তো আপনি এটা মানেন কিনা? এটাকে আপনি করছেন কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এটা প্রমাণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এই আমলটা প্রমাণিত হয়েছে, কিন্তু আপনি সেটা করেন কিনা? এই যে ভাই এই কথাগুলো বলতেছেন, তিনি আসলেই দ্বীনের মধ্যে একটা বিভক্তি তৈরি করার চেষ্টা করেছেন সুন্নাহ এবং হাদিসের এই পার্থক্য তৈরি করার মাধ্যমে। আসলেই যদিও প্রায়োগিক বিশেষ ক্ষেত্রে সুন্নাহ এবং হাদিসের বিশেষ পার্থক্য আছে, কিন্তু মাদলুলের দিক থেকে, মাদলুল বলা হয় তাকে মিনিংয়ের দিক থেকে এবং মানে পারিভাষিক দিক থেকে সুন্নাহ এবং হাদিসের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। যদি পার্থক্য করা হয় তাহলে এখানে একটা বিভ্রান্তি তৈরি হবে, যে বিভ্রান্তি দ্বীনের ব্যাপারে একটা
ভুল কনসেপ্ট মানুষের কাছে যাবে এবং বিভক্তি তৈরি হবে। তারা আপনি কি প্রশ্ন উত্থাপন করবে, আমি কি হাদিস মানব না সুন্নাহ মানব? এটা দুনিয়ার কোনো আলেম এই প্রশ্ন উত্থাপন করেননি এবং এই প্রশ্ন কখনো আসেনি। কারণ হচ্ছে তারা সুন্নাহ এবং হাদিসকে মদলুলের দিক থেকে, পারিভাষিক যেই মিনিং রয়েছে এই দিক থেকে তারা একই অর্থে ব্যবহার করেছেন। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন মোস্তাক আহমেদ, সৌদি আরবের তায়েফ থেকে লিখেছেন। প্রশ্নটি আমার সহকর্মীর পক্ষ থেকে। আমার সহকর্মী রাস্তায় একটি 100 রিয়ালের নোট দেখতে পায়। কিছুক্ষণ সে চিন্তা করে কি করবে, নোটটি তুলবে নাকি তুলবে না। তারপর চিন্তা করলো যদি না তুলি তাহলে গাড়ির গতির হাওয়া লেগে উড়ে গিয়ে এমন জায়গায় পড়তে পারে যা কেউ আর নাও দেখতে পারে। তারপর টাকাটি তুলে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কেউ যদি খোঁজ করে, কিন্তু কেউ খোঁজ করতে আসেনি। তারপর সেই নোটটি সাথে করে নিয়ে চলে আসে যা তার কাছে এখন পর্যন্ত আছে। এমত অবস্থা সে কী করবে? সে কি নিজে খরচ করতে পারবে নাকি দান করে দিতে হবে? ধন্যবাদ এই ভাইকে। আপনি প্রশ্ন করেছেন যে 100 রিয়ালের নোট তিনি রাস্তায় পেয়েছেন। তো এই প্রথমে চিন্তা করতেছিলেন তুলবেন কি তুলবেন না। যদি এ ধরনের কোনো মূল্যবান সম্পদ রাস্তায় কারো হারিয়ে যায় অথবা পতিত পাওয়া যায়, তাহলে সুন্নাহ হচ্ছে সেটা ইলতিকাত করা, উঠিয়ে নেওয়া। কারণ হলো সম্পদ হয়তো নষ্ট হয়ে যেতে পারে, অথবা মানে এই সম্পদটা অন্য কোনো ব্যক্তির হাতে চলে যেতে পারে যে মানে নষ্ট করে দিবে, অথবা আমানতদারি তার খেয়ানত করবে। এরপরের বিষয়টি হচ্ছে, এই জন্য ইসলাম মূল্যবান সম্পদ যদি কোথাও পতিত দেখে অথবা পড়ে আছে এমন দেখে, সেক্ষেত্রে এটাকে ইলতিকাত করাটা, এটাকে উঠিয়ে নেওয়াটাকে এটা ইসলাম বিধান। এর মধ্যে একটা উদাহরণ দিই আমি খুব সহজ করে, মানে 100 টাকার উদাহরণ নয়। যেমন আপনি দেখলেন যে একটা নবজাতক শিশু কেউ রাস্তায় ফেলে চলে গেছে, তাহলে এখানে সুন্নাহর বিধান হচ্ছে এই নবজাতককে উঠিয়ে নিয়ে আসবে। এটা ইলতিকাত করা হচ্ছে সুন্নাহ, তুলে আনাটা। নয় কুকুরে খেয়ে ফেলতে পারে, কুকুর নয় অন্য পশু এসে খেয়ে ফেলতে পারে, ছোট শিশু তো তুলে আনবে। এটা জাস্ট একটা উদাহরণ দিয়েছে, আর অনেক লম্বা বক্তব্য এখানে রয়েছে ফিকহুল ইসলামিতে, যেগুলো মানে আমার এই আলোচনার মধ্যে মানে অনেক লম্বা হয়ে যাবে এবং এখানে প্রযোজ্য নয় বলে আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু 100 টাকা যেটা, এটা খুবই তুচ্ছ। 100 রিয়াল এটা কিচ্ছু না, নাথিং, সামান্য জিনিস। তারপরেও যেহেতু মূল্যবান টাকা তো মূল্যবান, এটা উঠানো ঠিক আছে। উঠিয়ে ফেলার পরে তিনি অবশ্যই যদি সুযোগ থাকে তাহলে তিনি এলান করবেন। যদি তার পক্ষে সম্ভব হয় এলান করা যে এখানে 100 রিয়াল অথবা 500 রিয়াল অথবা এত টাকার মানে একটা মানে বান্ডেল পাওয়া গিয়েছে, তিনি এলান করবেন অন্তপক্ষে 1 বছর। তবে স্বাভাবিকভাবেই যেখানকার কথা বলছেন 100 রিয়ালের জন্য দুনিয়ার কেউ খোঁজ করবে না। 100 রিয়ালটা এখন মিনাল উমুর ইত্তাফিহা, খুব তুচ্ছ জিনিসের মধ্যে পড়ে। 100 রিয়াল কারো পকেট থেকে পড়ে গেলে তিনি মানে 200 রিয়াল খরচ করে আসবেন 100 রিয়াল দেওয়ার জন্য, এটা হয় না, এটা কোনোদিন চিন্তা করা যায় না। হ্যাঁ, তবে যদি এমন হয় যে বান্ডেলের মধ্যে মনে করেন 50,000 রিয়াল রয়ে গিয়েছে, তাহলে অবশ্যই মানুষ খোঁজ করবে। অথবা তার মানে আইফোন রয়ে গিয়েছে, আইফোন 17 প্রো, তাহলে তো অবশ্যই সে এটা খোঁজ করবে। এটা এরকম যদি হয়ে থাকে তাহলে তাকে অবশ্যই এলান করতে হবে। কিন্তু 100 রিয়াল, 50 রিয়াল, 40 রিয়াল, এখানে তিনি দেখবেন অপেক্ষা করতে পারেন, অন্তপক্ষে একটা লম্বা সময় অপেক্ষা করতে পারেন যে কেউ মানে খোঁজ করে কিনা, তালাশ করে কিনা, আসে কিনা, জিজ্ঞেস করে কিনা। যদি কেউ জিজ্ঞেস না করে তাহলে তিনি, তার জন্য 2টি অপশান। 1 নম্বর অপশান হচ্ছে যদি তিনি আর্থিকভাবে সচ্ছল হন, অভাবী না হন, তাহলে তিনি সেই টাকা তিনি
অভাবী, দরিদ্র অথবা জনকল্যাণমূলক কাজে খরচ করে দিবেন, ব্যয় করে দিবেন। এটা তার পক্ষ থেকে সদকা হয়ে যাবে, দান হয়ে যাবে। জনকল্যাণমূলক কাজও দিতে পারেন অথবা কোনো অভাবী ব্যক্তিকেও দিতে পারেন। তিনি যাকে মনে করেন যে তার সংকট আছে, তার সংকটের জন্য এই টাকা দিতে পারেন, যদি তিনি সচ্ছল হন। আর যদি তিনি সচ্ছল না হয়ে থাকেন, তিনি নিজেই অভাবী, নিজেই ভিক্ষাবৃত্তি করতেছে, করার মতো করতেছে না আর কি, ভিক্ষাবৃত্তি করার মতো, নিডি আর না নিডি, আর নিজেই নিডি, নিজে অভাবী, তাহলে তিনি সে টাকা নিজে ব্যবহার করতে পারবেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বলেছেন যার উপর সদকা ফরজ হয়েছে, এখন বলছে যে তুমি এটা মদিনার গরিব ফকির মিসকিন যারা আছে তাদের মধ্যে এই সদকাটা কী করো, বন্টন করে দাও। বললে হে আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার থেকে ফকির যারা তাদেরকে দেবো? আমি তো এমন ফকির যে আমার থেকে ফকির যে কেউ আছে এটা আমি জানি না। বলছে তাহলে তুমি নিজেই খাও, সদকাটা তোমার নিজের মধ্যে ব্যয় করো। যদি এই ধরনের কোনো নিরী ব্যক্তি হয়ে থাকে তাহলে সেটা তিনি ব্যবহার করতে পারবেন। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে শেষের প্রশ্নে এসে তো আমরা 100 রিয়ালের নোট নিয়ে একটি সংকটে পড়েছি, তার আমরা জবাব পেলাম। অপেক্ষা করবেন, এলান করবেন, কাউকে না পেলে দরিদ্রকে দেবেন, আর তিনি নিজে দরিদ্র হলে তিনি সেটা নিজেই ভোগ করতে পারবেন। এই অবগতির মাধ্যমে আজকে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার।